বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি দাবি করছেন তিনি তার স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে একটি বিলাসবহুল গাড়িতে দেখতে পেয়েছেন। এরপর ঘটনাস্থলে শুরু হয় তর্ক বিতর্ক। ভিডিওতে আরো দেখা যায় গাড়িতে থাকা ওই ব্যক্তি মুখে মাস্ক পরে বসে আছেন। অভিযোগকারী স্বামী বারবার তাকে গাড়ি থেকে নামতে বললেও তিনি নামেন না। আশপাশে উপস্থিত কয়েকজন মানুষও তাকে বাইরে আসার অনুরোধ করেন, কিন্তু ভিডিওতে তাকে গাড়ি থেকে নামতে দেখা যায় না। এদিকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। এরপর অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন পর্যন্ত এই ঘটনার জড়িত স্বামী স্ত্রী কিংবা গাড়িতে থাকা ব্যক্তির পরিচয় কোনো নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা যায়নি। মূলধারার কোনো গণমাধ্যম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেননি। তাই ভিডিওতে যা দেখা যাচ্ছে সেইটুকুই জানা তথ্য। এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি বা মন্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে এমন সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা বা ব্যক্তিগত পরিচয় প্রকাশ করা আইনগত ও নৈতিক দুই দিক থেকেই সমস্যার সৃষ্টি করতে পারে। ঘটনাটি নিয়ে যদি পরবর্তীতে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্ভরযোগ্য তথ্য প্রকাশিত হয়, তাহলে আমরা সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনার মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন ভিডিও দেখার পর আমাদের কি করা উচিত? যাচাই না করেই বিশ্বাস করা, নাকি নির্ভরযোগ্য তথ্যের জন্য অপেক্ষা করা? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। জসিম উদ্দিন, আনলিমিটেড নিউজ, বিডি।